শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গ্যারান্টি কার্ড প্রকাশ করা হয়। বুধবার শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, আমিনুল হক লস্কর, আজিত সিং কাটিকদার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কংগ্রেস কর্মীদের হাত ধরে নির্বাচনী গ্যারান্টি কার্ড প্রকাশ করা হয়। কংগ্রেসের নির্বাচন গ্যারান্টি কার্ডে যুবকদের জন্য 5টি গ্যারান্টি ও মহিলাদের জন্য 5টি ও কৃষকদের জন্য বিভিন্ন রকমের গ্যারান্টির মাধ্যমে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। নির্বাচন ইস্তেহারে গ্যারান্টি হল প্রথম বছর 1 লক্ষ টাকার বেতন নির্ধারণ করে প্রত্যেক শিক্ষিত যুবক যুবতীকে নিশ্চিত নিযুক্তি গ্যারান্টি, প্রতি বছর 1 লক্ষ টাকা করে প্রতিটি পরিবারের একজন করে মহিলা সদস্যের জন্য গ্যারান্টি, শ্রমিকদের জন্য নিম্নতম 800 টাকা মজুরি করা হবে, ঋণ মাফ করা হবে, পরিসংখ্যান নির্ণয়, সামাজিক আর্থিক ভারসাম্য বজায় রাখার জন্য প্রতি ব্যক্তি জাতি জনগোষ্ঠীর লোক পিএলএস গ্যারান্টি। সাংবাদিক প্রশ্ন করেছিলেন জেলা সভাপতি অভিজিৎ পালকে। সুস্মিতা দেব বলেছিলেন যে ভূপেন বরা ও কংগ্রেসের নেতারা লোকসভা নির্বাচনের প্রচারে আসলে কংগ্রেসে শেষ হয়ে যাবে। অভিজিৎ পাল বলেন, কংগ্রেস শেষ হবে না। সুস্মিতা দেব, নিজের দলের চিন্তা করা দরকার, কংগ্রেস দলের চিন্তা করার প্রয়োজন নেই। সুস্মিতা দেবের জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, বিজেপি সরকার প্রতিশ্রুতি ছাড়া কিছু দিতে পারবে না। জনগণকে বিকাশ আর উন্নয়ন হচ্ছে বিজেপি সরকার দেখাতে পারবে কোথায় উন্নয়ন হয়েছে, কোথায় বিকাশ হয়েছে। অভিজিৎ পাল বলেন, বিজেপির কর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ফটো লাগানে অরুণাদ্য ফর্ম বিতরণ করছে। এ বিষয়ে কংগ্রেস নির্বাচন কমিশনারের কাছে একটি অভিযোগ দাখিল করবেন। আগামী 12 এপ্রিল লোকসভা নির্বাচনী প্রচারে 2 দিনের জন্য বরাক সফরে আসবেন আসাম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা বলে জানিয়েছেন অভিজিৎ পাল। থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যারান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন। বিশেষ করে এবার 5টা ন্যায়, নিখিল ভারত কংগ্রেস কমিটি 5টা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে। যদি ইন্ডিয়া জোট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায়, মহিলা ন্যায়, কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায়, অংশীদারত্বের ন্যায়, ভারতবর্ষে এই 5টা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে, ইন্ডিয়া জোট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে। সেই সরকার আসার সাথে সাথেই প্রথম অধিবেশনে আপনারা এই 5টা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে দেওয়া করা হবে। সুস্মিতা দেব আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক। উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে, সেটা শুধু পশ্চিমবঙ্গের বাহিরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না। এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়ে সেই সব রাজ্যে ভরাট হয়েছে তৃণমূল কংগ্রেসের। যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি। 9টার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরা। উনি একলা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে, আমরা দেখেছি। আমিও ত্রিপুরা নির্বাচনে গিয়েছি, তখন আমরা দেখেছি সুস্মিতা দেব খুব বড় বড় কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড় বড় কথা বলেছিলেন। মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন, তারপর 9টা থেকে কম ভোট পেয়েছিলেন। কিছুদিন আগে ডিমাসা কাউন্সিল নির্বাচনে সেখানেও ওনারা 1% ভোট পাননি। সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক বক্তব্যের উত্তর দেওয়াটা আমি মনে করি না আজকের দিনে কোনো প্রয়োজন আছে বলে। আমি সুস্মিতা দেবকে, উনি যদি পাওয়ার তোলে মাটি থাকে, উনি যদি শিলচরের উনি যে ওনার যে রাজনৈতিক যে ক্ষমতা, দক্ষতা যদি ওনার থাকে, উনি তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে 27 নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন 2009, আর একবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে 27 নম্বর ওয়ার্ডে কতটা ভোট পান, ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি 27 নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে যে দাঁড়ান, তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো, দেখি উনার পাওয়ার তোলা কতটুকু মাটি উনার বাড়ির সেন্টারে আছে সেটা প্রমাণ হয়ে যাবে। উনি স্পষ্ট প্রার্থনা করবেন উনার জন্য। ইউডিএফের আমরা যেটা প্রথম থেকে বলে আসছিলাম, বি টিম ইউডিএফ কাছে, এবং ইউডিএফের সঙ্গে একটা গোপন বোঝাপড়া তৃণমূল কংগ্রেসে হয়েছে। সেই জন্য ইউডিএফের যিনি প্রাক্তন ছিলেন উনাকে এনে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী বানানো হয়েছে, এবং সেই কথাটা অক্ষরে অক্ষরে প্রমাণ হয়েছে। আলগাপুরের বিধায়ক উনি ভারত কংগ্রেস কমিটি, আমাদের নেতা রাহুল গান্ধীজি লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কংগ্রেসের গ্যারান্টি কার্ড প্রকাশ করা হয়েছিল, এবং সেটা আজকে আমরা জেলা স্তরে সেই গ্যারান্টি কার্ড আজকে আমরা আপনাদের সম্মুখে সেটা তুলে ধরেছি। আজকে থেকে প্রত্যেক বাড়িতে বাড়িতে ঘরে ঘরে সেই কংগ্রেসের গ্যারান্টি কার্ড কংগ্রেস কর্মীরা নিয়ে যাবেন। বিশেষ করে এবার 5টা ন্যায়, নিখিল ভারত কংগ্রেস কমিটি 5টা ন্যায়ের উপর জোর দেওয়া হয়েছে।
যদি ইন্ডিয়া জোট সরকার আসে তাহলে আমরা যুব ন্যায়, মহিলা ন্যায়, কৃষকের ন্যায় এবং শ্রমিকের ন্যায়, অংশীদারত্বের ন্যায়, ভারতবর্ষে এই 5টা ন্যায় কংগ্রেস ক্ষমতা আসার সাথে সাথে, ইন্ডিয়া জোট আসার সাথে সাথে সেই ন্যায় পরিবর্তন করা হবে সমগ্র ভারতবর্ষে। সেই মানে সরকার আসার সাথে সাথেই প্রথম অধিবেশনে আপনারা এই 5টা ন্যায় জনসাধারণের উদ্দেশ্যে করা হবে। দেব আজকের দিনে ভারতবর্ষের রাজনীতিতে উনি একজন অপ্রাসঙ্গিক। উনি যে দলে গিয়েছেন তৃণমূল কংগ্রেসে, সেটা শুধু পশ্চিমবঙ্গের বাইরে আপনি কোনো রাজ্যে সেটা পাবেন না। এবং সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসে যেদিন থেকে যোগদান করেছেন, তারপর উনি যেসব রাজ্যে দায়িত্ব নিয়ে গিয়ে সেই সব রাজ্যে ভরাট হয়েছে তৃণমূল কংগ্রেসের। যেটা আগের পজিশন ওনাদের ছিল সেটাও উনিকে ধরে রাখতে পারেননি। 9টার থেকে উনি কম ভোট পেয়েছেন ত্রিপুরা। উনি একলা দায়িত্বে ছিলেন ত্রিপুরাতে, আমরা দেখেছি। আমিও ত্রিপুরা নির্বাচনে গিয়েছি, তখন আমরা দেখেছি সুস্মিতা দেব খুব বড় বড় কথা ত্রিপুরাতে এইভাবে সাংবাদিক সম্মেলন করে বড় বড় কথা বলেছিলেন। মমতা ব্যানার্জিকে নিয়ে এসে রোড শো করিয়েছিলেন, তারপর 9টা থেকে কম ভোট পেয়েছিলেন। কিছুদিন আগে ডিমাসা কাউন্সিল নির্বাচনে সেখানেও ওনারা 1% ভোট পাননি। সুস্মিতা দেবের কোনো রাজনৈতিক বক্তব্যের উত্তর দেওয়াটা আমি মনে করি না আজকের দিনে কোনো প্রয়োজন আছে বলে। আমি সুস্মিতা দেবকে, উনি যদি পাওয়ার তোলে মাটি থাকে, উনি যদি শিলচরের উনি যে ওনার যে রাজনৈতিক যে ক্ষমতা, দক্ষতা যদি ওনার থাকে, উনি তৃণমূল কংগ্রেস থেকে যেভাবে 27 নম্বর ওয়ার্ডে কমিশনার হয়েছিলেন 2009, আর একবার তৃণমূল কংগ্রেস থেকে উনি প্রার্থী হয়ে সে 27 নম্বর ওয়ার্ডে কতটা ভোট পান, ওনাকে আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে উনি যদি 27 নম্বর ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেস থেকে যে দাঁড়ান, তাহলে আমি কংগ্রেস থেকে দাঁড়াবো। দেখি ওনার পাওয়ার তোলা কতটুকু মাটি ওনার বাড়ির সেন্টারে আছে, সেটা প্রমাণ হয়ে যাবে। উনি স্পষ্ট কথা প্রার্থনা করবে।